তো এই ককটেল পাখির ডিমটা প্রায় 22 দিনে হয়ে গেছে, এখনো কোনো ফুটলো না। প্রায় দেখলাম ডিমের সংখ্যাটাও অনেকটা বেশি। তো সেই নিয়ে একটু আলোচনা করব, কিভাবে কি কেয়ার করবেন ককটেল পাখি ডিম পারলে। তো হাঁড়িটা বার করে নিলাম, হাঁড়িটা বার করে নেওয়ার পর পাখির ডিমগুলো দেখালাম আপনাদেরকে, দেখুন 6টা ডিম। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার যে ককটেল পাখির মেল ফিমেলটা আছে, যে পাখিটি দেখুন জালে গ্রে কালার, ওটা কিন্তু ফিমেল, আর যেটা হাঁড়িতে আছে ব্ল্যাক কালার, ওটা হচ্ছে মেল। তো এগুলো কিন্তু যে প্রথমবার তা নয়, এগুলো বেশ বেশ কয়েকবার ব্রিডিং করেছে, বাচ্চা তুলেছে, তবে এই সিজনে কিন্তু এটা প্রথমবার ব্রিডিং। তো আমার এই ককটেল পাখিটা ডিম পারতো জোর চারটে, চারটে পারতো, চারটে ডিমই কিন্তু ফোটাতো, চারটে বাচ্চাই বড় করতো। এই কালো ককটেল কিন্তু সাদা ককটেল পাখি থেকে, সাদা ককটেল বলতে লুটিনো ককটেল থেকে আমার ব্ল্যাক ককটেলগুলো কিন্তু ডিম বাচ্চা ভালো করে, ডিম বাচ্চা কোনো নষ্ট হয় না। তো এবারে দেখলাম 21 দিন হয়ে গেল, এখনো একটা ডিমও ফুটলো না। ঠিক আছে, আমি প্রথম যখন পেয়ে তখনও একটুখানি আমার ভুল হয়েছিল। ডিম প্রত্যেকটা ডিম, চারটে পাঁচটা ডিম পাড়ার পর যদি আমি ডিমটা চেক করতাম যে ডিমটা জমেছে কিনা, ডিমে ব্লাড আসছে কিনা, তাহলে আমার হয়তো এই ডিমটা আজকে দেখতে হতো না। তো কি হয়েছে, এখন 21 দিন হয়ে গেছে, পাখিটা যদি আমি হাঁড়িটা আগে আগে যদি ডিমগুলো ফেলে দিতাম বা হাঁড়িটা খুলে নিতাম, তাহলে কিন্তু ওরা আবার এই কদিনের মধ্যে ওরা ডিম পেড়ে নিত। ঠিক আছে, তো আপনাদের দেখাচ্ছি। তো দেখলাম আমি হাঁড়িটাও বার করব আজকে। বার করার পর পাখিদের যেরকম মাল্টিভিটামিন, ভিটামিন এসব দেয় সবই দিয়েছিলাম, কিন্তু কি কারণে হয়তো ডিমটা জমেনি। হয়তো পাখি ম্যাটিং করেনি, ম্যাটিং না করেই পাখি ডিম পেড়েছে, এটাও হতে পারে। কিন্তু মাল্টিভিটামিন কোর্স করেছিলাম, কৃমির কোর্স করেছিলাম, এটা হয়। ঠিক আছে, ফার্স্ট টাইম। তো এর সাথে যেসব পাখিগুলো ডিম পেয়েছে তাদের কিন্তু বাচ্চা বড় বড় হয়ে গেছে এবং অনেক বাচ্চা ফুটছে। যেমন এই পাখির পাশেটি দেখুন, এটা কিন্তু এখন সকাল দিয়েছি গমটা দিয়েছি, গম খেতে ভিজিয়ে গরম করে খুব সুন্দরভাবে কিন্তু গম খাচ্ছে, কারণ এদের ছোট ছোট বাচ্চা আছে। এই বাচ্চাগুলোকে কিন্তু গম দিয়ে ফিডিং করাবে। এটাও মেল ফিমেল, খুবই সুন্দর পাখি, এটা আমার খুবই সুন্দর পেয়ার, এটা অনেক দিনের পাখি, সেই জন্যই বললাম। এটা চারটে ডিম পেড়েছে, তিনটে বাচ্চা ফুটিয়েছে, একটি ডিম নষ্ট হয়েছে। তো আমি সেদিকে কোনো মাথা মারিনি, ওরা ডিমগুলো বাচ্চাগুলো ঠিক বড় করছে। এখন ছোট ছোট বাচ্চা কিন্তু হজমি ওষুধ দেওয়া আছে, বাচ্চার হজমি ওষুধ দিয়ে খাচ্ছে। বাচ্চার যখন বয়স একটু বড় হয়ে যাবে, কদম ফুলের মতো পালক বেরিয়ে যাবে, তখন কিন্তু এদের মাল্টিভিটামিন যেমন A to Z বা পলিফেনল এইসব ভিটামিনও দেবো। ঠিক আছে, এবার দেখুন এই কালো ককটেলটা মেল ককটেল, আমি হাঁড়ির সামনে আসি তখনই দেখি হাঁড়িতেই বসতে হয়, কোনোদিন খাচ্ছে না দেখলাম, হয়তো কোনো টাইমে খায়। তো আমি হাঁড়ির সামনে যখন ক্যামেরাটা নিয়ে যাই, তখন কিন্তু ও ডিম ছেড়ে বেরোবে না, মানে ডিমটাকে এত ভালোবাসে। কারণ আমার প্রথমত মেল ফিমেল দুজনে একসাথে তা দেয়, কিন্তু এই ককটেল পাখিটি ব্ল্যাকটা দেখলাম ও ডিম আর ছেড়ে বেরোচ্ছে না, সবসময় দেখি মেল পাখিটাই বসে আছে আর ফিমেল পাখিটি বাইরে ঘুরছে, হয়তো কখন বেরোচ্ছে বুঝতে পারছি না। কিন্তু আমি যখনই আসি যেই টাইমগুলো, সেই টাইমগুলো দেখি ও তা দিচ্ছে। তো জোর জবরদস্তি করে দেখি ডিম কিন্তু 6টা ডিম পেয়েছে। যে জায়গায় চারটে পারতো, পাঁচটা পারতো, সে জায়গায় 6টা ডিম পেয়েছে। একটু যদি এই কিছুদিন আগে যদি দেখে নিতাম, তাহলে এখন আবার কিন্তু পাখি ডিম পেয়ে যেত। তো এগুলো আমার করণীয়, প্রথমত ডিমে ব্লাড আছে কি চেক করে নেবো, আশা করছি আসেনি। ডিম চেক করে নেওয়ার পর দেখুন ডিম কিন্তু ছাড়ছে না, দিয়ে ও ভাবছি এখন ডিম, যদি অন্য কোনো ককটেল পাখির ডিম থাকতো বা ছোট বাচ্চা থাকতো, আমি কিন্তু এদেরকে দিয়ে দিতাম। তা দিয়ে দিলে কি হতো, ওরা ডিমটাকে টা দিয়ে তো ফুটাতো। এখন যদি বড় বাচ্চা দিই, বড় বাচ্চাকে কিন্তু ওরা ফিডিং করাবে না। চলো তাহলে হাঁড়িটা বার করে নিই। তো হাঁড়িটা কিন্তু আমি বার করে নিয়েছি, এখনো কিন্তু হাঁড়ি থেকেও বেরোচ্ছে না, ও কিন্তু এখনো বেরোবে না বলছে। আমার ভয় লাগছে যদি হাতে কামড়ে নেয়, সেই জন্য একটা লাঠি নিয়ে আমি কিন্তু ছোট্ট ভাই পাখিটাকে করলাম। এই হাঁড়িটা বার করে নেওয়ার পর করে নেওয়ার পর ডিমটা চেক করলাম, ডিমে দেখলাম কিন্তু কোনো ব্লাড নেই, ডিম এখনো একটু জমেনি। মেল পাখিটি কিন্তু অনেকটাই রোগা হয়ে গেছে, ও কিন্তু খাবে। 6টা ডিমে কিন্তু ব্লাড নেই, আমরা দূর থেকে দেখে বলে দিতে পারছেন। ঠিক আছে, আমি হাতে নিয়ে দেখাবো আপনাদেরকে, 6টা ডিমে কিন্তু কোনো ব্লাড নেই। তো ককটেল পাখি যখনই ডিম পারবে 10-12 দিনের মধ্যে পাখি সব কটা ডিম চেক করে নেবেন, না পারলে যদি ডিম না জমে তাহলে ডিমটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এবারে মাল্টিভিটামিন, রিকোভিট, ভাইমিনাল এই ওষুধগুলো দিন, পাখি নেক্সট ব্রিডিংয়ে রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আমি হাঁড়িটা খুলে নিলাম, পাখি এখন 1 সপ্তাহ হাঁড়ি ছাড়া থাকবে, তার মধ্যে আমি কিন্তু মাল্টিভিটামিন, রিকোভিট এইসব ওষুধগুলো দেবো। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল।